হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই পাথরের কাছে যাওয়ার পরে বলতে আছেন, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটু পানি দাও। ওই পাথর যেন বেরাদার আল্লাহ দরবারে আরজ করতে আছেন, মাবুদ মাওলা আমাকে একটু কথা বলার শক্তি প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে যেন কথা বলার শক্তি দান করলেন, পাথরের যেন জবান খুলে গেল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছেন, তুমি পানি নেবে? বলে হ্যাঁ। নবী মুস্তাফা বলেছেন, দাও একটু পানি দাও। ওই পাথর বলতে আছেন, আল্লাহর নবীর সাহাবী শোনো শোনো, আমার কাছে পানি নাই, আমার কাছে পানি নাই, আমার কাছে পানি শেষ হয়ে গেছে। এই সূর্যের তাপ আমি পাথর সহ্য করতে পারি না, অনেক তাপ লাগে গো, আমার পানি যেন শেষ হয়ে গেছে। বেরাদার ওই পাথর বলতে আছে, আমার সেই দিন থেকে আমার পাথর পানি যেন শেষ হয়ে গেছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে পাথর আর মানুষকে দিয়ে জাহান্নামকে ভর্তি করে দেওয়া হবে, সেই দিন থেকে আমার পানি শেষ হয়ে গেছে। সেই দিন থেকে আমাকে জাহান্নামের ভয়ে আমার চোখের পানি সমস্ত শেষ হয়ে গেছে, আমার চোখের পানি সমস্ত শেষ হয়ে গেছে। আমি চিন্তায় চিন্তিত হয়ে গেছি যে আল্লাহ বলেছেন মানুষ আর পাথর দিয়ে জাহান্নামকে ভর্তি করে দেওয়া হবে। সেই জাহান্নামের মধ্যে যদি আমি ওই পাথর থেকে যাই, তাহলে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ওই জন্য আমি আল্লাহর ভয়ে ক্রন্দন করে করে আমার বক্ষের পানি শেষ করে দিয়েছি, সমস্ত পানি শেষ করে দিয়েছি। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া হযরত জাফর বলতে আছেন যে এই ব্যক্তি যদি আল্লাহর ভয়ে ক্রন্দন করে বক্ষের পানি যদি শেষ করতে পারে, তাহলে এর কাছে আমি পানি চাইবো না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া পাথরের থেকেও আমাদের দিলটা এত শক্ত হয়ে গেছে গো, হ্যাঁ, যে আমরা আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারলাম না। পাথর জাহান্নামের ভয়ে ক্রন্দন করতে আছে যে আমিও যদি ওই পাথর জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে যায়, তাহলে ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। বেরাদার আমাদের একটু চিন্তা নাই যে আমরা ওই জাহান্নামের আগুন সহ্য করব কিভাবে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া মায়েরা, বোনেরা, বাপসি ভাইরা, বলবো যে আল্লাহর ভয়ে একটু ক্রন্দন করার চেষ্টা করে। আল্লাহর ভয়ে যদি আপনি ক্রন্দন করেন, কিয়ামতের দিনে গুনাহগার বান্দাদের বান্দা বান্দীদেরকে যখন আপনার জাহান্নামের দিকে নিক্ষেপ করানো হবে গো, তখন আপনার নামাজ এসে বলবে এই ব্যক্তি নামাজ পড়েছিল, রোজা করেছিল, হজ যাকাত করেছিল, এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিও না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া ইতিমধ্যে জিবরিল আমিন এসে যেন পানি নিয়ে নবী মুস্তাফার হাতে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানি নিয়ে আপনি জাহান্নামের মধ্যে ছিটিয়ে দাও। নবী আমার পানি আপনার ছিটিয়ে দিলেন গো, আপনার ওই আগুন নিভিয়ে গেল। নবী আমার জিজ্ঞাসা করে, জিবরিল এই পানি কোথাকার পানি গো? জিবরিল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানিটা হচ্ছে এই ব্যক্তির চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তির চোখের পানি আল্লাহর ভয়ে
কন্দন করেছিল। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বান্দার চোখের পানিতে যদি আপনার জাহান্নামের আগুনকে নিভাতে পারে তা আমার রাসূলুল্লাহর চোখের পানির আলাম কেমন হতে পারে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বাবজি ভাইরা মা বোনেরা, আল্লাহর ভয়ে যদি আপনি কন্দন করেন গো, আপনার ওই চোখের পানিটা আপনার কার্যকারী হয়ে যাবে। জোরে বলবো সুবহানাল্লাহ।